দুই যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স রায় আজ ঘোষণা হবে। হাইকোর্টে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেবেন। এর আগে এ মামলায় বিচারক আদালতের রায়ের পর 2014 সালে আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত বছরের 8 ডিসেম্বর হাইকোর্টের ওই বেঞ্চের কার্যতালিকায় ওঠে। পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু হয়। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলেই 9 জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান একজন। এ ঘটনায় করা মামলায় রমনায় বোমা হামলা মামলা হিসেবে পরিচিত পায়। দর্শক, হাইকোর্টের রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাবরিনা, কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে, আর রায়ের বিষয়ে আইনজীবীরা কি বলছেন? জেসিকা, 2001 সালের 14 এপ্রিল যে রমনা বটমূলে যে বোমা হামলা হয়েছিল, সেখানে কিন্তু 9 জন ঘটনাস্থলে মারা গিয়েছিলেন এবং একজন হাসপাতালে মারা যায়। এরপর থেকে কিন্তু এটা একটি বড় একটি ঘটনা বলে পরিচিত হয় এবং পরবর্তীতে 2014 সালে বিচারিক আদালত রায় দিয়ে দেন যে 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে কারাদণ্ডাদেশ দেন এবং এরপর থেকে কারাদণ্ডপ্রাপ্ত যে আসামিরা ছিলেন তারা কিন্তু নিয়মিত জেল আপিল করতে থাকেন এবং সেটি আসলে পরবর্তীতে যখন হাইকোর্টে আসে তখন কিন্তু তারা জেল আপিল করে থাকে এবং সেটি কিন্তু শুনানির জন্য আসলে আসেনি। কিন্তু পরবর্তীতে 5ই আগস্ট যখন পট পরিবর্তন হয় তখন যখন এটি শুনানির জন্য 8 ডিসেম্বর এটি শুনানির জন্য আসে এবং পেপার বুক উপস্থাপনের মাধ্যমে এটির শুনানি শুরু হয়। পরবর্তীতে 18 ফেব্রুয়ারি এই বছরে সেখানে এটি এটি আদালতের রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় এবং 30 এপ্রিল এটি আদালতের রায়ের জন্য 8ই মে দিন ধার্য করা হয়। কিন্তু 8ই মে যখন আমরা বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে যখন আমরা রায় ঘোষণা শুরুর জন্য যাই, সেখানে সেদিন হাইকোর্ট এই নির্দেশ দেন যে সেদিন শুধু আসামিদের এজাহার, অভিযোগ এবং যে বক্তব্য যারা আছে অর্থাৎ সাক্ষীদের যে বক্তব্য আছে সেটি শুনবেন, সেদিন রায় ঘোষণা করবেন না। সেদিন বলা হয়েছিল যে আজকে এটি রায় দেওয়া হবে, অর্থাৎ এটি রায় আজকে ঘোষণা করবেন। রায় পড়া সেদিনই শুরু হয়ে গেছিল। তো এখন পর্যন্ত আসলে রায় ঘোষণা করেননি। 10:30টার পর অর্থাৎ 11টার দিকে রায় ঘোষণা শুরু হবে এবং রায় ঘোষণাও হয়ে যাবে আজকে, অর্থাৎ আজকে কিন্তু এই রায়টি দিয়ে দিবে। তো এখন আমরা অপেক্ষা করছি সেই রায়ের জন্য। এবং আরেকটি বিষয় তথ্য জানিয়ে দিতে চাই, আজকে কিন্তু জামাতের নিবন্ধনের শুনানি হবে, অর্থাৎ এখনো জামাতের নিবন্ধনের শুনানি হয়নি। জামাতের যে নিবন্ধনের জন্য যারা যে আপিল করেছিলেন সেটিরই শুনানি হবে এবং এই শুনানিটিও চলতে থাকবে। শুনানির পরে আদালত একটি রায় দিবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর রমনা বটমূল এবং জামাতের নিবন্ধন নিয়ে হাইকোর্ট থেকে। জাসিকা।